ফেসবুক এখন সবাইকে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, তবে শর্ত একটাই, আবেদন করতে হবে। এখন কিন্তু ফলোয়ার্স এবং ওয়াচ টাইম কিছুই লাগে না, শুধু আপনারা একটা আবেদন করবেন। তো কোথায় গিয়ে সেই আবেদনটি করবেন, আমি সেই ফর্মটি আপনাদের সামনে এনে আমি আপনাদেরকে আবেদন কিভাবে করি সেভাবে করিয়ে দেখিয়ে দিব। তারপর আপনারা দেখে দেখে আপনারা আবেদন করবেন। আবেদন করার পরে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করবেন, তারপর কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো চলুন আমি মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফর্মটি পূরণ করবেন। তো প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে। আসার পরে আপনারা আপনাদের প্রোফাইল যেখানে আছে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর সাপোর্ট একটা অপশন আছে, আপনারা ওই ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখানে মনিটাইজেশন একটা অপশন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন মনিটাইজেশন, আপনারা মনিটাইজেশনে ক্লিক করবেন। তো মনিটাইজেশনে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম এলিজিবিলিটি, আপনারা এইখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাড, আপনারা ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করবেন। আমি ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসার পরে একটু স্ক্রল ডাউন করবেন। তারপর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বড় একটা ফর্ম আছে। এখানে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইন দিস ফর্ম, এখানে ব্লু কালার একটা আছে ইন দিস ফর্ম, পুরোটা আপনারা পড়ে নেবেন। তারপর হচ্ছে এখানে আমরা ক্লিক করব ইন দিস ফর্মে। তো ইন দিস ফর্মে ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম। তো আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে এই ফর্মটা দেখতেই পাচ্ছেন এখানে তিনটি ধাপ আছে, ইমেল অ্যাড্রেস, ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল এবং আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তো আমরা এখানে দুইটি দিয়ে দিব। আমরা যদি আদার্স কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাও দিয়ে দিব। তো এখানে আপনারা প্রথমেই আপনাদের ইমেল দিয়ে দিবেন। আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি, আমার যে কোনো একটা ইমেল দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ফেসবুক ইউআরএল আপনারটা দিয়ে দিবেন। ফেসবুক ইউআরএল যারা বানাতে পারেন না আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব কিভাবে ইউআরএল তৈরি করবেন। তো আমি আমার ইউআরএল দিয়ে দিচ্ছি। তো আমার ইউআরএল হয়ে গেছে। তারপর হচ্ছে আমার আদার্স কোনো অ্যাকাউন্ট দেব না। তারপর হচ্ছে আমরা এখানে ক্লিক করব লেটস ডু দিস, এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা মেসেজ এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। তো আমাদের ফর্মটা জমা হয়ে গেছে, তারা আমাদেরকে এখানে মেসেজ দিয়েছে ফর্ম সাবমিট সাকসেসফুলি। তো আশা করি সবাই এভাবে ফর্মটা সাবমিট করবেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। তারপর আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। এই যে ওকে দেখতে পাচ্ছেন, আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তো আমাদের সাবমিট করা অলরেডি হয়ে গেছে। তার সাবমিট করার পর থেকে কিন্তু আমরা অরিজিনাল ভিডিও আপলোড করব, পোস্ট করব, সব অরিজিনাল, কোনো ডুপ্লিকেট পোস্ট আপলোড করা যাবে না, কোনো কপিরাইট ভিডিও পেজ অথবা প্রোফাইলে আপলোড করা যাবে না। মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা অনেক আদার্স ভিডিও এনেও কিন্তু আপনারা এডিটিং করে আপলোড করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা নতুনদের কাছে শেয়ার করে পৌঁছে দিবেন। আর যদি ইউআরএল কেউ বানাতে না পারলে, না জানলে আমাকে কমেন্ট করবেন, সেই একটা ভিডিও নিয়ে আমি আপনাদেরকে তৈরি করে দেবো। আপনারা সবাই সেই ভিডিও দেখে দেখে ইউআরএল তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।